স্যার, রেকর্ড দেন। ওকে, তো আমাদের আজকের আলোচ্য বিষয় বীজগণিতের লসগু গসগু। আপনাদের যাদের নয়েজ আছে কাইন্ডলি একটু মিউট করে রাখবেন, আর যাদের নয়েজ নাই তারা অন রাখতে পারেন মাইক্রোফোন। তো খেয়াল করে দেখেন বিষয়টা কি। 1 নম্বর যে প্রশ্নটা আছে, বলা হচ্ছে, দেখেন এই 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 ধাঁচের প্রশ্ন কিন্তু হচ্ছে মানে একটু কঠিন হয়ে যায় আপনাদের জন্য। আচ্ছা একটু দাঁড়ান, আমাকে কে জানি টেক্সট করতেছে। আচ্ছা, ওই কি যেন নাম, স্যার, একটু দাঁড়ান। আচ্ছা একটু লাইনে থাকেন, আমাকে কে জানি টেক্সট করতেছে। আমি হচ্ছে উম, তুমি ওকে, আমি কন্টিনিউ করতেছি। আচ্ছা দেখেন তো দেখি আমার কথা আর লেখা একসাথে আসে কিনা। এক্স ওয়াই ঠিক আছে। জি ঠিক আছে। ওকে ঠিক আছে, আমি হ্যাঁ একটু স্যার, ঠিক আমি আছে। একটু কন্টিনিউ ঠিক করি। আছে স্যার। আপনারা একটু ভালো করে একটু মনোযোগ দেন, হ্যাঁ। তো আমি কঠিন ধাঁচের স্যার অঙ্কগুলোতে না গিয়ে শুরুতে একটু তুলনামূলক সহজ অঙ্কে যাই, যেগুলো হচ্ছে পরীক্ষায় আসার মতো বা আসতে পারে। আর হচ্ছে এই যে দেখেন 5 নম্বর অঙ্কটা, দেখতে পাচ্ছেন 5 নম্বর অঙ্কটা 44তম বিসিএস এর অঙ্ক, দেখা যাচ্ছে জি। ঠিকঠাক। জি স্যার। ওকে, জি স্যার। আচ্ছা এবার জি স্যার। 5 নম্বর অঙ্কটা আমরা করতে চাই। বলেন তো দেখি কি বের করতে বলছে অঙ্কটাতে আমাদের। গসাগু বের করতে গসাগু গসাগু বের বের বলছে। করতে করতে হবে। আচ্ছা কার জানি নয়েজ হচ্ছে, একটু বলেন তো দেখি আমাকে কোথায় নয়েজটা হচ্ছে। আচ্ছা ওকে, তো আমরা কন্টিনিউ করতেছি। দেখেন ভালো করে বলা হচ্ছে গসাগু নিচের কোনটি। আচ্ছা কেউ বলতে পারবেন গসাগু এর পূর্ণরূপ কি? গরিষ্ঠ গরিষ্ঠ সাধারণ গুণিতক। বলেন, আরেকজন বলেন, গরিষ্ঠ সাধারণ। গুণনীয়ক। গুণনীয়ক। গরিষ্ঠ আচ্ছা সাধারণ গুণনীয়ক। আচ্ছা, রাইট, এক্স্যাক্টলি, এটা কিন্তু গুণনীয়ক, মনে রাখতে হবে, হ্যাঁ। গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। গুণনীয়কের আরেকটা বাংলা কি? উৎপাদক উৎপাদক। উৎপাদক। উৎপাদক এটার বা ইংরেজি কি জানেন? ফ্যাক্টর। ফ্যাক্টর। ইংরেজি কি? ফ্যাক্টর। আচ্ছা। ফ্যাক্টর, মাথায় রাখতে হবে। এই গুণনীয়ক বা উৎপাদক এই দুটো জিনিস গুরুত্বপূর্ণ গসাগুর ক্ষেত্রে, মাথায় রাখবেন একটু। এবার আসেন, আচ্ছা আমি মিল এবং অমিল এই যে দুটো বিষয় গসাগু এবং লসাগুর ক্ষেত্রে খুবই প্রযোজ্য। মনে রাখবেন গসাগুর সময় মিল না থাকলে আমরা নিব না। কি না থাকলে নিব না? মিল। মিল না থাকলে মিল নেব না না। থাকলে নেব না। যদি সবগুলাতেই থাকে মিল, তাহলেই কেবল আমরা সেটা নিব। তাহলে গসাগুর সময় কি খুঁজে বের করতে হবে বলেন তো দেখি, মিল নাকি অমিল? মিল। মিল মিল মিল। খুঁজে, বের করতে হবে। মিল বোঝেন তো নাকি? মানে হচ্ছে সেম জিনিস জি খুঁজে স্যার। বের করতে হবে, সেম। ওকে, মিল মানে তো খাওয়ার মিলও আছে, ওই মিল না, মানে সেম জিনিস বা একই জিনিস খুঁজে বের করতে হবে গসাগুর সময়। তো আসেন আমরা কন্টিনিউ করতেছি। বলেন তো 5 নম্বর অঙ্কটাতে শুরুতে কি বলা আছে? সিক্স এ স্কয়ার এ বিসি স্কোয়ার ফোর বিসি। এ কিউব। আচ্ছা তাহলে বলেন তো এখানকার সংখ্যা সহগ কোনটা? স্যার বলতে এ পারবেন? স্কয়ার বিসি। সংখ্যা সহগ। আচ্ছা একটু বলেন তো কোথায় নয়েজটা হচ্ছে, আমার এখানে খুব বেশি শোনা যাচ্ছে নয়েজটা। আচ্ছা আমি মিউট করে দিলাম মোটামুটি সবাইকে, যাদের হচ্ছে প্রয়োজন তারা হচ্ছে আপনারা ই করবেন, হ্যাঁ আমাকে হচ্ছে টেক্সট করবেন। আমি মিউট করে দিলাম সবাইকে। আচ্ছা, তো কারো যদি প্রশ্ন থাকে তাহলে আপনারা আমাকে টেক্সট করে জানাবেন যে আমার এই জায়গায় প্রশ্ন আছে, আর যদি শুনতে না পান সেটাও জানাবেন। আচ্ছা দেখেন আমি কন্টিনিউ করতেছি। তো এখানে হচ্ছে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 6a² bc আর 4a³ b² এই সংখ্যা সহগের গসাগু নিচের কোনটি? খেয়াল করে দেখেন এখানে কিন্তু সংখ্যা সহগের কথা বলা হচ্ছে। এখন সংখ্যা সহগ কি? মনে রাখবেন একটা জিনিসের সাথে সংখ্যা যেটা দেওয়া থাকে, এখানে দেওয়া আছে 6, এটা হচ্ছে সংখ্যা সহগ। এখানে দেওয়া আছে 4, এটা হচ্ছে সংখ্যা সহগ। জানতে যাচ্ছে এই 6 এবং 4 এই দুটোর গসাগু কত। প্রশ্নটা ভালো করে মাথায় রাখতে হবে। আচ্ছা 4 এর এবং 6
এই দুটো জিনিসের গসাগু বের করতে যদি আমরা পারি তাহলেই আমাদের অঙ্কটা হয়ে যাবে। তাহলে 4 আর 6-এর গসাগু কি? 4 আর 6-এর গসাগু হচ্ছে, আমরা যদি 4 দ্বারা 6কে ভাগ করি, 4 × 1 = 4, থাকলো 2, ভাগ করবো আমরা 4কে, 2 × 2 = 4, 0। তার মানে গসাগু কত বলেন তো দেখি, 4 আর 6-এর গসাগু কত? 4 আর 6-এর দুই গসাগু স্যার। কত বলেন, যে কোনো একজন, গসাগু কত? দুই দুই স্যার স্যার। 2, ঠিক আছে। 4 আর 6-এর গসাগু হচ্ছে 2। দুই আচ্ছা, দুই এই অঙ্কটাতে বলেন এখন আমাকে, কারো কোনো প্রবলেম আছে? কেউ কোনো কোশ্চেন করতে চান? বলেন। আচ্ছা, ওকে, ঠিক আছে। স্যার, এই পাওয়ার গুলো তো ভিন্ন, আচ্ছা, এই জন্য কোনো আচ্ছা, এই সমস্যা যে হবে এই না। যে এই যে এগুলো নিয়ে প্রবলেম, এই যে এগুলো নিয়ে প্রবলেম। জি 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 স্যার, জি স্যার, আচ্ছা, ওগুলো জি কোথায় স্যার, গেল? জি স্যার। আচ্ছা, চলে বলেন তো আসছিল দেখি, স্যার। পাওয়ার গুলো এই অঙ্কটার অ্যান্সার কোনটা? কোনোটি কোনটি নয়। নয় দেওয়া কোনোটিই আছে। নয়। আচ্ছা, বলেন তো দেখি, আমি কত অ্যান্সার বের করলাম? দুই। টু। 2। এখানে কি 2 কোথাও আছে এ বি সি সিতে? নাই না স্যার, স্যার। না তার স্যার। মানে অ্যান্সার কি হবে বলেন? কোনটি কোনোটি নয়। নয়। কোনোটিই নয়। আচ্ছা, এবার আসেন, এই অঙ্কটা মানে ভুল করছে অনেকেই 44তম বিসিএস এ। কেন ভুল করছে? ভুল করার কারণ হচ্ছে এগুলো সহ গসাগু করছে, এগুলো সহ। কিন্তু বলেন তো দেখি, এখানে কি জানতে চাচ্ছে? সংখ্যা সংখ্যা সহগের। সহ। সংখ্যা সহগ। এই সংখ্যা সহগ কি জিনিস সেটা আমরা জানবো। আমি যদি বলি 4x, আচ্ছা বলেন তো এই 4 চলক কিনা? আর এই 4 হচ্ছে হ্যাঁ স্যার। এখানে সহগ, ঠিক আছে। তার মানে চলকের সাথে যদি কোনো সংখ্যা থাকে সেটাকে আমরা বলি সংখ্যা সহগ, মনে রাখতে হবে। তার মানে এখানে 6a² BC এর সাথে সংখ্যা সহগ কোনটা বলেন? 6। 6। আর 4a³ B² C² এর সাথে সংখ্যা সহগ কোনটা? স্যার, লেখাগুলো পরে আসতেছে। একটু পরে আসতেছে। জি স্যার। সবারই তাই, সবারই তাই। না স্যার, ঠিকই আছে। কথাও পরে শোনা যাচ্ছে স্যার। পরে শোনা যাচ্ছে। একটু পরে আসতেছে। কথাও পরে শোনা যাচ্ছে স্যার। আচ্ছা, আমি আমি কন্টিনিউ স্যার করতেছি, ফেজ। দেখেন। এক্স, ওয়াই, জেড, ঠিক আছে স্যার। ঠিক আছে। ঠিক আছে স্যার, হ্যাঁ স্যার। আচ্ছা, অনেক পরে যাদের একটু আসতেছে। হ্যাঁ পরে স্যার, আসতেছে তারা একটু, আমারটাতে। যাদের পরে জি স্যার। আসতেছে তারা একটু মানে ই করেন আপনারা, মানে কানেক্ট ডিসকানেক্ট করে দিয়ে নতুন করে কানেক্ট করেন, বের হয়তো হয়ে গিয়ে আবার ঝামেলা ঢুকলে হচ্ছে ঠিক হয়ে নেটের। যাবে। হ্যাঁ, একটু দেখেন, হতে পারে, সমস্যা নাই। এরকম প্রবলেম কখন হয় জানেন? যখন মানে 250-300 জন জয়েন করে তখন এরকম প্রবলেম হয় অনেক জনের ক্ষেত্রে। আপনারা তো অল্প, বেশি না, এই জন্য এরকম সমস্যা হওয়ার কথা না। স্যার আমার হচ্ছিল, বের হয়ে গিয়ে আবার ঢুকছি, ঠিক হয়ে গেছে। হ্যাঁ, ঠিক আছে, দেখেন আমি কন্টিনিউ করতেছি। আমি, দেখেন তাহলে, এই ধরনের প্রশ্ন আসলে যেন আপনাদের ভুল না হয় এই জন্য প্রথমেই আমি এই জিনিসটা করাইলাম। তাহলে সংখ্যা সহগ বলতে কি বোঝায় সেটা একটু ভালো করে জানতে হবে। তার মানে শুধু সংখ্যাকে বলে সংখ্যা সহগ। ওকে, এই বিষয়টা মাথায় রাখবেন। এটা গেল, এটা আমরা শেষ করে দিলাম। এবার আসেন, এরকম আরেকটা অঙ্ক আমরা দেখব। আচ্ছা, 9 নম্বর অঙ্কটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে? জি স্যার। দেখেন তো, 9 নম্বরটা দেখতে পাচ্ছেন? ওকে। আচ্ছা, বলেন তো দেখি, এখানে কি সংখ্যা সহগ বলছে নাকি সরাসরি গসাগুর কথা বলছে? গসাগুর কথা বলছি। গসাগু বের। এই অঙ্কটা থেকে আমরা গসাগু শুরু করব খুব ভালোভাবে। তো মনে রাখবেন, গসাগুর সময় আমি কি খুঁজে বের করতে বলছি? মিল। মিল। মিলগুলো স্যার। মিল খুঁজে বের করতে বলছি। মিল মানে আমি বুঝাইতে যাচ্ছি যেটা একই স্যার। সবগুলো রাশিতেই আচ্ছা আছে। স্যার। ওকে, সবগুলো একই স্যার, রাশিতেই একই। আছে বা একই কম। হবে। বুঝতে পারছেন আমি কি বুঝাইতে চাচ্ছি মিল বলতে? হ্যাঁ স্যার। যেটা সবগুলো রাশিতেই আছে বা কমন। আচ্ছা, বলেন তো এখানে কয়টা রাশি আছে মোট? দুইটি। দুইটা রাশি স্যার। দুইটা রাশি। তাহলে যেহেতু দুইটা দুইটা। রাশি, তার মানে আমি এভাবে লিখলাম। বলেন তো দেখি আমি এভাবে লিখতে পারি কিনা? প্রথম রাশি, প্রথম রাশিটা কত বলেন তো? 15 এ 15 কিউব কিউব বিএসকেস। বি স্কোয়ার সি কিউব। আচ্ছা, বলেন তো দ্বিতীয় রাশিটা কত? 12 টু দি 12 পাওয়ার এ টু 4 দি বি। পাওয়ার 4। 12 a⁴ বি c⁴ বিসি টু ঠিক দি আছে। পাওয়ার। আচ্ছা, এটা ঠিক আছে, আমি ব্লার করে দিলাম। এখন দেখতে পাচ্ছেন ঠিকঠাক মতো? জি স্যার।
ওকে, এইবার আসেন আমরা মাঝখানে টান দিলাম। কেন টান দিলাম? কেননা এই অংশটা এইদিকে করব আর এই অংশটা আমরা এইদিকে ক্যালকুলেশন করব। আচ্ছা বলেন তো দেখি, এই যে 15, এই যে 15 আছে, আমরা এটাকে এইভাবে লিখতে পারি 15 ইন্টু, সরি, 15, 15 এর সাথে আমরা কি লিখতে পারি বলেন তো দেখি, ইন্টু এ। আচ্ছা আমরা 15কে ভাঙাই একটু বেশি করে, হ্যাঁ, মূল ক্লাস 6-7 এর বইতে যেভাবে আছে সেভাবে করি। আচ্ছা বলেন তো 3 গুণন 5 লেখা যায় কিনা? স্যার। আচ্ছা এ গুণন এ লেখা যায় কিনা? জি জি স্যার। স্যার। বি গুণন বি লেখা যায়? হ্যাঁ। জি। অবশ্যই। আর এখানে কি লিখবো আমরা বলেন তো দেখি, এটাকে কয়টা সি আছে? সি তিনটা গুণন সি। সি। সি গুণন সি তিনটা স্যার। গুণন সি, কয়টা সি? জি। তিনটা। 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 আচ্ছা এবার পরেরটা আসেন, 12কে আমি কি লিখতে পারি? 2 গুণন 2 গুণন 3 লেখা যাবে কিনা? জি। যাবে। এ এ কয়টা আছে বলেন তো? চারটা। 4টা। বি কয়টা আছে? চার একটা। দুই। আর বি সি কয়টা আছে? 4টা। চারটা সি সি স্যার। আচ্ছা কিভাবে কিভাবে লিখলাম? এখানে কারো কোনো প্রশ্ন আছে? যে কোনো প্রশ্ন আছে কারো? না, না ওকে। স্যার। স্যার না ওই না স্যার। 12কে যদি আমরা ভাঙি তাহলে তো 3 4 12 আচ্ছা হতে পারে, 3 গুণন 4 বা হয়। 6 2 12 তিন হতে পারে। গুণন চার হয়, ভালো কথা বলছেন। আবার 4কে ভাঙা যায় কিনা দেখেন তো। জয় স্যার। এই জন্য এরকম প্লাস হচ্ছে, দুই গুণ বুঝতে দুই পারছেন? বুঝতে পারছেন এবার? তিন। জি জি স্যার। স্যার এগুলা ওকে। আচ্ছা দশ এগুলো কিন্তু একেবারে দশ প্রাথমিক জিনিস। মানে উনি বললো যে 12কে 3 গুণন 4 ভাঙতে চায়, ভালো কথা, ভাঙেন। কিন্তু বলেন তো আবার 4কে ভাঙা যায় কিনা 2 গুণন 2? স্যার ওই দুই যাই। গুণ ঠিক আছে, একবারে 3 4 বার। একবারে আমি জিনিসটা লিখে দিছি, এই জিনিসটা মাথায় রাখবেন। সমস্যা হতেই পারে, অস্বাভাবিক কিছু না, আপনারা অবশ্যই প্রশ্ন করবেন। সেটা যতই অমূলক প্রশ্ন হোক না কেন, আমি কি কখনো আপনাদেরকে বলছি? বলবো না কখনো যে এটা অমূলক প্রশ্ন, এই প্রশ্ন করা আপনার উচিত হয়নি। কারণ আপনারা শিখতে আসছেন। যত জি অমূলক হোক বা যত সহজ হোক, আপনারা প্রশ্ন করতে মনে রাখবেন যে প্রশ্ন না করলে কখনো শিখবেন না। আচ্ছা এই যে প্রশ্ন করছে, জি তা পেয়ে গেছে যে কিভাবে হচ্ছে, মনে রাখবেন যে আমরা সব সময় এই জায়গায় মৌলিক সংখ্যা বসাবো। বোঝাইতে পারছি কি বসাবো? মৌলিক। মৌলিক মৌলিক। মৌলিক। মৌলিক সংখ্যা। এই বিষয়টি কি আপনারা জানেন যে সবসময় এই জায়গায় মৌলিক সংখ্যা বসাইতে হয়, জানেন? এই যে না জানেন স্যার। না। তাহলে এখন শুনলেন যে এখানে সবসময় কি সংখ্যা বসাইতে হয়? মৌলিক স্যার। মৌলিক সংখ্যা সবসময় স্যার। মৌলিক সংখ্যা বসাইতে হয়। আচ্ছা বলেন তো 3 5 দুইটা মৌলিক সংখ্যা কিনা? জি স্যার। হ্যাঁ। আচ্ছা 2 2 3 জি জি। সবসময় মৌলিক সংখ্যা কিনা? জি জি স্যার। স্যার মৌলিক মৌলিক স্যার। সংখ্যা। ওকে, আপনারা যত বড় কিছুর যাই করেন না কেন, এই ধরনের জিনিসের ক্ষেত্রে সবসময় মৌলিক সংখ্যা আসবে। যতক্ষণ মৌলিক মানে আসবে না ততক্ষণ কিন্তু ভাগ যাইতেই থাকবে। ঠিক আছে, মনে রাখবেন। তিন আচ্ছা এবার আসেন, এবার আমরা কি লিখবো বলেন তো? নির্ণেয় কি? জি গসাগু। গসাগু। আচ্ছা ক্লাস 6 7 এর কথা মনে স্যার আমার পড়তেছে? এইভাবে আপনারা লিখতেন লিখতেন কিনা বলেন? স্যার। অবশ্যই। জি এবার দেখেন, গসগুর সময় আমি কি খুঁজে বের করতে বলছি বলেন তো দেখি? মিলগুলো মিল নিতে খুঁজে মিল। বের বলছি। করতে। ভালো করে শেখেন এটা। আচ্ছা বলেন তো দেখি, মিল। সংখ্যার মধ্যে মিল কে কে আছে? তিনের সঙ্গে মিলে আছে স্যার। 3 আর 3 মিল আছে কিনা? জি মিল স্যার। নেই। আছে লিখলাম 3। আর 5 আছে মিল, বলেন তো 5 আছে? না না স্যার মিল আচ্ছা নাই। 2 মিল আছে, বলেন তো এখানে কি 2 আছে? এই 2 আছে? না না স্যার স্যার। মিল নাই। নাই। আচ্ছা বলেন তো এই এ এ মিল আছে? জি স্যার আছে। একটা নিলাম। ঠিক আছে। বলেন তো এই এম এ এ মিল আছে? জি আছে। স্যার। আছে দিলাম। বলেন তো এই এ আর এই এ মিল আছে? জি জি দিলাম। স্যার স্যার। আছে। বলেন তো দেখি এখানে এ আছে, এখানে কি আছে? আর আছে। এটা নেওয়া যাবে না, এটা বাদ। আচ্ছা এবার বলেন বি এখানে আছে, এখানে একটা আছে, নিলাম বি। আচ্ছা বলেন এখানে আর একটা বি আছে, এখানে কি কোনো বি আছে আরো? না না স্যার। না স্যার স্যার। নেওয়া যাবে না, জি এটা আছে বাদ। আচ্ছা এখানে হলুদ সি কালার আছে, এখানে দেখা কি সি যাচ্ছে। আছে? জি স্যার জি সি আছে, আছে। তাহলে সি নিয়ে নিলাম। এখানে একটা সি আছে, স্যার এখানেও সি আছে, আর একটা নিলাম। দেখা এখানে হলুদ সি যাচ্ছে না। কালার আছে, স্যার দেখা এখানে যাচ্ছে। সি আছে, আর একটা দেখা সি যাচ্ছে নিলাম। না, হলুদ কালার দিয়ে না। দেখা যাচ্ছে স্যার না, হলুদ একটু হলুদ একটু কালার বুঝে দেখা নেন, যায়। একটু বুঝে নেন। আমি একটু লিখে দিচ্ছি, 3 × এ ইন্টু, খেয়াল করে দেখেন, এ ইন্টু বি ইন্টু সি ইন্টু সি ইন্টু সি। ওকে। আচ্ছা বুঝতে পারছেন কিভাবে করলাম?
জি স্যার। জি জি এখানে সি আছে, কিন্তু এখানে কি আরো সি আছে? না স্যার, সি নাই। এটা নেওয়া যাবে না। আচ্ছা, এবার বলেন আমাকে 3 কয়টা এ হইছে? তিনটা তিনটা স্যার। এ কিউব। কয়টা কিউব বি আছে? একটা। বি একটা। কয়টা সি আছে বলেন তো? তাহলে তিনটা সি। সিকি তাহলে 3 a কিউব b কিউব c কিউব। এইবার আসেন আমরা জায়গা মতো ফেরত যাই। তাহলে অ্যান্সার কি বলেন? 3 3abc এ কিনা? কিউব। জি স্যার। আমরা অ্যান্সারটা দেখি মেলে কিনা। মিলছে, 3a কিউব b c কিউব। জি স্যার। ওকে, 100% অ্যান্সারটা মিলে যাবে। এইবার আসেন, আচ্ছা বলেন তো কারো কোনো প্রশ্ন আছে এই পর্যন্ত? কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। নাই। আমার এইবার না প্রশ্ন স্যার। আসেন। আছে। আচ্ছা বলেন বলেন বলেন। আমি বলতে চাচ্ছি ওই যে 3 4 12 ওটা যদি ওই 4 না ভাঙে একবারে 3 4 12 লেখা যাবে না? না, 3 4 12 লেখা যাবে না একবারে। লিখলে ভুল হতে পারে। যদি এখানে 15 না ওই থেকে যে অন্য কোনো সংখ্যা থাকতো, তখন কিন্তু ভুল হয়ে যেত 3 4 12 লিখলে। ঠিক আছে? হুম, যদি স্যার যদি চার তো এখানে স্যার মৌলিক সংখ্যা না, তারপরেও চার, 12 হ্যাঁ রাইট। ভাঙানোর কথা আমি তো বলছি। বলছি কি আসবে, সবসময় কি আসবে? মৌলিক মৌলিক সংখ্যা সংখ্যা। আসবে। মৌলিক। তাহলে 4 আপনি লিখতে পারবেন না, যেহেতু 4 মৌলিক সংখ্যা না। ঠিক আছে? ও, ও, বুঝতে আচ্ছা, পারছি। এবার আসেন। ওকে, এবার দেখেন আমরা তাড়াতাড়ি করার জন্য, মনে করেন এমসিকিউতে আসছে, পরীক্ষার হলে আমরা তাড়াতাড়ি করতে চাই, তাহলে আমরা কিভাবে করব? খেয়াল করেন। আচ্ছা, জি বলেন তো দেখি, 12, 15 আর 12-র গসাগু কত? 12কে 15 দিয়ে যদি আপনি ভাগ করেন, 12 1 12 থাকে কত বলেন? 3। 3 3। 5 15। বলেন তো দেখি গসাগু কত আসলো? 3 আসলো। 3 লিখলাম তাড়াতাড়ি করার জন্য, লিখে ফেললাম। আচ্ছা বলেন তো, a কিউব আছে আর এখানে a4 আছে, ছোট পাওয়ার কোনটাতে আছে? এ কিউব a কিউবটা এ ছোট কিউব। পাওয়ার, তাহলে ছোট পাওয়ারটা লিখে ফেলবো। আচ্ছা বলেন, বি স্কোয়ার আছে আর বি আছে, বলেন তো ছোট পাওয়ারটা কোথায় আছে? বি। বি বি। বি লিখে ফেলবো। বলেন তো c কিউব বা c⁴ ছোট পাওয়ারটা কোথায় আছে? সি সি কিউব কিউব। সি কিউব। এই যে লিখে ফেলবো c কিউব। বুঝতে পারছেন কিভাবে করলাম? জি বুঝতে পারছি। এক্স্যাক্টলি, জাস্ট এভাবে। তবে একটু আগে যেটা দেখালাম সেটা ষষ্ঠ শ্রেণীর বইতে ওই নিয়মটা আছে, বিধায় আপনাদেরকে দেখাইলাম যে কিভাবে করতে হবে। আর এইভাবে আপনাদেরকে ওই জিনিসটা বুঝে তারপরে অ্যান্সারটা করতে হবে। বুঝতে পারছেন? ক্লিয়ার আছে এই পর্যন্ত? সুন্দর জি সিস্টেম স্যার। এটা। ওকে, ঠিক আছে। এবার আসেন আমরা আরেকটাতে যাচ্ছি। এরকম দেখেন আরো আছে কিনা। ওকে, এই যে আরেকটা আছে। কয়টা রাশি আছে এখানে দেখেন তো, কয়টা রাশি আছে 9 নম্বর 13 নম্বর অঙ্কটাতে? তিনটা রাশি আছে স্যার। 4টা। একটা তিনটে কমা মিস্টেক হয়েছে সম্ভবত। কয়টা রাশি দেখা যাচ্ছে? চারটা রাশি স্যার। 4টা রাশি আছে। একটু মিউট করে দিচ্ছি। আটকায় গেছে ওকে। কেন জানি স্যার। ওকে, হ্যাঁ বলেন। উফ, আটকায়নি এমনিতে। আটকায়নি, আটকায়নি, হ্যাঁ। আমি মিউট করে দিছিলাম, আটকায়নি। আমি তো বললাম মিউট করে দিছি। আচ্ছা, এবার আসেন আমরা 4টা রাশি লিখি ঠিকঠাক ভাবে। হ্যাঁ, দেখেন, 9 a কিউব b স্কোয়ার। আচ্ছা, আমি তাড়াতাড়ি করতেছি, আপনারা বোঝেন কিনা একটু ভালো করে খেয়াল করেন। আচ্ছা বলেন তো, 9 9 12 15। দুইটা 9 যেহেতু আছে, আমরা একটা 9 চিন্তা করতে পারি। হ্যাঁ, দুইটা 9 সেম স্যার জিনিস। শ্রাবণী আপুর মনে হয় শব্দ হচ্ছে মনে হয়। একটু শব্দ হচ্ছে না? আচ্ছা, আপনি একটু মিউট করে দেন তো। বুঝে না কি বুঝে। মিউট করে দিছেন উনি? ওকে, ঠিক আছে। তো খেয়াল করে দেখেন, আমরা প্রথমে সংখ্যাগুলোর গসগু বের করব। 9 9 12 15। আচ্ছা, তাহলে 9 দিয়ে কাকে ভাগ করব? 12কে। 12কে। 9 1 9, বলেন তো কত থাকলো? 3। 3 3। 3 9। তাহলে গসগু 3। এই 3 দ্বারা কাকে ভাগ করব বলেন তো? 15কে। 15কে। তাহলে 3 5 15। আচ্ছা, গসাগুর এই নিয়মটা কি আপনারা জানেন নাকি জানেন না? কেউ একজন বলেন তো দেখি আমাকে। জি স্যার, আমি এটা জানি। আচ্ছা, জানেন, ওকে। আচ্ছা, ওকে, ঠিক আছে। কেউ যদি না জানেন তাহলে আমাকে জানান, আলাদাভাবে লিখে জানান টেক্সট করে, তাহলে আমি আপনাদেরকে হেল্প করতে পারবো একটু, যদি কারো না জানা থাকে। স্যার হ্যাঁ, এটা একেবারে সহজ জিনিস। নাম এবার আসেন। স্যার হ্যাঁ বলেন। হচ্ছে নিয়মটা জানি না, আজকে শুনলাম আচ্ছা, দেখলাম, বললে ভালো হতো। এটাকে একটু বলা জানাই হয়, দেন। ইউক্লিডীয় মেথড। ওকে, কি বলা হয়? জি ইউক্লিডীয় মেথড। ইউক্লিডিয়ান। ঠিক আছে, মাথায় রাখবেন।
ইউক্লিডীয় মেথড কিভাবে কাজ করে আমি একটু 2 মিনিট আলোচনা করে দিই। ইউক্লিডীয় মেথডটা কাজ করে, মনে করেন সংখ্যা আছে 9 9 12 15, তাহলে 9 9 12 15। আপনারা করবেন কি, গসাগু বের করার সময় যেহেতু দুইটা একই সংখ্যা, তাহলে এটাকে একটা কল্পনা করে নেবেন, এটা নয়, তাহলে 9 12 আর 15 এর গসাগু আপনাদেরকে শুরুতে বের করতে হবে। তো 9 12 15 এর গসাগু কি হবে একটু ভালো করে দেখেন। প্রথমে করতে হবে কি, ভাগ প্রক্রিয়ার সাহায্যে, মনে রাখবেন ভাগ প্রক্রিয়ার সাহায্যে প্রথমে এইটা দ্বারা এটাকে ভাগ করবেন, 9 আর 12। তাহলে 9 দ্বারা 12কে ভাগ করবেন, 9 1 9 থাকবে অবশিষ্ট 3। এই 3 দ্বারা আবার 9কে ভাগ করবেন, তাহলে 3 দ্বারা 9কে ভাগ করলে 3 3 9 থাকবে 0। তাহলে এই বাম পাশের যে 3 আছে এইটা হবে গসাগু, কার কার গসাগু, 9 আর 12-র গসাগু। এখন আরো যে 15 ছিল, এই যে 3 বের করলেন গসাগু, এই 3 দ্বারা আবার 15কে ভাগ করে দেখতে হবে যে ভাগ যায় কিনা। তাহলে 3 5 15 থাকলো 0, তার মানে গসাগু হচ্ছে 3। এটা নিয়ম। যদি না জানেন তাহলে আমি আলাদা করে ভিডিও আপনাকে দিয়ে দিব এখন। মোটামুটি 7 8 মিনিটের কয়েকটা অঙ্ক করানো আছে সেখানে, সেটা একটু দেখে নিলেই হয়ে যাবে। এবার আসেন, আচ্ছা স্যার, ওই তো গসাগু আমরা বাদ কত দিয়ে বের আজকে করলাম, গসাগু কত বের করলাম, 3। 3। আচ্ছা এবার আসেন, এখানে তো 4টা রাশি, তাহলে শুরুতে কার পাওয়ার খুঁজে বের করবেন, এর না? জি এর বলেন তো পাওয়ার এ সবচেয়ে ছোট পাওয়ার কোনটা? এ এ। স্কোয়ার নাকি এ এ না? শুধু আচ্ছা বি স্কোয়ার, জি বি স্কোয়ার, বি, বি কিউব, বলেন তো সবচেয়ে ছোট পাওয়ার কোনটা? বি স্যার, বি। বি বি। আচ্ছা সি স্কোয়ার, সি স্কোয়ার, সি, সি কিউব, বলেন তো সবচেয়ে ছোট পাওয়ার কোনটা? জি স্যার। জি সি। তার অ্যান্সারটা 3 ABC। বোঝা গেছে? স্যার। জি স্যার। তার মানে, আচ্ছা কেন আমরা, বলেন তো দেখি কেন আমরা ছোট পাওয়ারটাকে বিবেচনা করতেছি, বলেন তো দেখি, বলতে পারেন কিনা? বিল স্যার আছে ছোট দেখি স্যার। পাওয়ারের মাধ্যমে তো বোঝা স্যার যাবে, কারণ যখন বড় মিলানো পাওয়ার তো হচ্ছে বেশি তখন থাকে। তো আমরা কম যেহেতু থাকলে মিল দিছে, বেশি যা বাদ চলে যাচ্ছে তো। রাইট, কেননা সবগুলোতেই আছে তাই। ছোট, ছোটটা কোথায় আছে? সবগুলোতে আছে। সবগুলোতে রাইট, বেশিটা তো এক্স্যাক্টলি, এটাই ধরা হচ্ছে হচ্ছে উত্তর। না হঠাৎ ছোটটা করে। সবগুলাতেই আছে, এই জন্য আমরা হচ্ছে ছোট পাওয়ারটাকে নিচ্ছি। আর যদি বড় পাওয়ারটাকে নিতাম, একটাতে থাকতো আর বাকিগুলোতে হয়তো থাকতেও পারতো, নাও থাকতে পারতো, এই জন্য মিল খুঁজে বের করার জন্য আমরা নিচ্ছি। 13 নম্বরটা শেষ। এবার আসেন পরেরটাতে যাচ্ছি, আমরা দেখি এরকম অঙ্ক আরো আছে কিনা আমাদের। যদি না থাকে তাহলে আমরা এবার অন্য ক্যাটাগরিতে চলে যাব। হ্যাঁ, আচ্ছা স্যার আছে এটা আরো? করার সময় কি স্যার ওই আগের মতো ভেঙে ভেঙে করতে হবে স্যার, কোনটা যদি কোনটা? ডিটেলস আসে? হ্যাঁ হ্যাঁ, মানে স্যার এই রাইট যে অঙ্কটা এক্স্যাক্টলি, যদি করতে হবে, লিখিত আসে তাহলে আমি প্রথমে যে নিয়মটা দেখাইছি এক্স্যাক্টলি সেম নিয়মে করতে হবে, ঠিক আছে? মানে প্রথম রাশি দ্বিতীয় রাশি হবে হ্যাঁ, লিখে। প্রথম রাশি, দ্বিতীয় রাশি, তৃতীয় রাশি, জাস্ট এভাবে। এখানে যেহেতু 4টা রাশি ছিল, চতুর্থ রাশি পর্যন্ত আপনাদের বিবেচনা করতে হবে। গেল এটা। আচ্ছা এবার আসেন, আর ওই ধরনের অঙ্ক নাই। এবার আমরা দ্বিতীয় ক্যাটাগরিতে চলে যাচ্ছি। 29 নম্বর অঙ্কটা একটু ভালো করে খেয়াল করেন, এটা দ্বিতীয় ক্যাটাগরির অঙ্কে আমরা চলে গেলাম। এবার দেখেন, বলেন তো কয়টা রাশি আছে এখানে? দুইটা। দুইটা রাশি আছে স্যার। কি বের করতে বলছে? গসাগু। গসাগু গসাগু। তাহলে আমরা লিখব প্রথম রাশি, অবশ্যই অবশ্যই রিটেন শিখতে হবে এইগুলো। প্রথম রাশি, প্রথম রাশিটা কি আছে? এ স্কয়ার স্কোয়ার মাইনাস বি স্কয়ার। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছে প্রথম রাশিটা। আচ্ছা বলেন তো দ্বিতীয় রাশিটা কি আছে? এ এ কিউব কিউব। এ প্লাস কিউব প্লাস বি। এ কিউব প্লাস হচ্ছে বি কিউব, এটা দ্বিতীয় রাশি আছে। আমি একটু ব্লার করে দিলাম স্ক্রিনটা, দিয়ে টান দিয়ে দিলাম। বলেন তো দেখি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের কি কোনো অনুসিদ্ধান্ত আছে? জি স্যার। প্লাস বিনটা মাইনাস বি স্যার। প্লাস বি ইন্টু মাইনাস বি। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাই না? জি স্যার। এটা কিন্তু সূত্র। ওকে, এটা কি সূত্র। সূত্র? সূত্র আবার আসেন, এ কিউব প্লাস বি কিউবের বলেন তো সূত্র কি? এ এ এ প্লাস প্লাস কিউব বি প্লাস বি কিউব প্লাস ইন্টু এ স্কোয়ার মাইনাস বি। মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, ঠিক আছে? প্লাস বি। এখানে, এখানে জি কিন্তু স্যার। ই বসানো যাবে না, মনে রাখবেন, কি বসাবেন না, অনুসিদ্ধান্ত বসানো যাবে না। ওকে, কি বসানো যাবে না? অনুসিদ্ধান্ত বসানো যাবে না। অনুসিদ্ধান্ত বসাব, খুব ভালো একটা কথা বললাম, কিন্তু গুরুত্বপূর্ণ কথা। লসাগু গসাগুর সময় অনুসিদ্ধান্ত 99% ক্ষেত্রে বসবে না, মনে রাখবেন।
ওকে, কি বসবে না? স্যার অনুসিদ্ধান্ত। অনুস- অনুসিদ্ধান্ত বসবে না, বুঝবেন তাহলে কি বসবে বলেন তো দেখি, কি বসবে? মূল সূত্র বলবো সূত্র স্যার। বসবে। মূল সূত্র বসবে, এক্স্যাক্টলি, মাথায় রাখতে হবে বিষয়গুলো। এগুলো কিন্তু কনফিউশনের সৃষ্টি হয়। কেননা এ কিউব প্লাস বি কিউবের তো আমাদের আরো সূত্র জানা আছে, আছে না বলেন তো জানা? আচ্ছা স্যার, মানে আরো জি স্যার সবগুলো অনুসিদ্ধান্ত সূত্র। জানা। আচ্ছা বলেন তো, এ কিউব প্লাস বি কিউব মানে আমরা বলতে পারি কিনা এ প্লাস বি তার উপর হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, পারি কিনা বলেন? জি পারি স্যার স্যার। তাহলে কেউ যদি প্রশ্ন করে তাহলে কেন আমি এটা বসাইলাম না, কেন আমি এটা বসাইলাম, প্রশ্ন করতে পারি কিনা বলেন? তাই তো, জি অবশ্যই। স্যার পারি স্যার। অবশ্যই। তাহলে উত্তর কি কি বসাইতে হয় ম্যাক্সিমাম সময়? সূত্র বসাইতে সূত্র হয়। বসাতে হবে। সূত্র বসাইতে হয়, কিন্তু স্যার এটা, সূত্র বসানো যাবে না, এটা অনুসিদ্ধান্ত। অনুসিদ্ধান্ত বসানো যাবে না। এখন স্যার এখানে আবার অনুসিদ্ধান্ত একটা প্রশ্ন বসাইলে তো আছে। স্যার আমি মিল পাবো না। প্রশ্নটা কি? প্রশ্নটা কি, আপনি যদি না জানেন যে কোনটা সূত্র আর কোনটা অনুসিদ্ধান্ত, তাহলে তো প্যাচে পড়ে যাবেন, ঠিক কিনা বলেন? জি জি স্যার স্যার। এখানে মূল তাহলে তো এটা আগে স্যার জানতে হবে এখানে যে তো আমি কোনটা সূত্র অনুসিদ্ধান্ত আর বসাইলে কোনটা কি মিলবে না। অনুসিদ্ধান্ত। 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 আচ্ছা, কার জানি একটু নয়েজ হচ্ছে, হ্যাঁ একটু মিউট করে দেন, যার নয়েজ হচ্ছে একটু মিউট করে দেন আপনি, হ্যাঁ। স্যার শ্রাবণী আপুর হেডফোনের নয়েজ হচ্ছে আচ্ছা, বারবার। একটু হেডফোনটা খুলে রাখলেই তো হয়ে যায়, হ্যাঁ, একটু হেডফোনটা খুলে রাখেন। আচ্ছা, খেয়াল করে দেখেন, বোঝে এবার না, আমরা বোঝে না স্যার। নির্ণেয় গসাগু বের করব। নির্ণেয় গসাগু, গসাগু বের করব। আচ্ছা বলেন তো, গসাগুর সময় কি খুঁজে বের করব? মিলগুলো বের করবো স্যার। মিলগুলো খুঁজে বের করবো। আচ্ছা বলেন তো, মিল এ মিল কি প্লাস বি স্যার? এখানেও আছে এখানেও আছে, তাহলে নিব? অবশ্যই। জি স্যার এ মাইনাস বি এখানে নিব আছে স্যার। কিন্তু এখানে নাই, তাহলে নিব না। আর এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এখানে আছে কিন্তু এখানে নাই, তার মানে নিব না। তাহলে বলেন তো গসাগু কি? এ প্লাস বি স্যার। এই রিটেন অঙ্ক হয়ে গেল আমাদের, এ এ প্লাস প্লাস বি হচ্ছে বি গসাগু, স্টার। শেষ। আচ্ছা দেখেন তো উত্তর কি আছে? এ প্লাস বি এ এ নাম্বার স্যার। প্লাস বি, ঠিক আছে। এটা কিন্তু জি স্যার এটিইও এর পরীক্ষায় আসছে, মানে প্রাইমারির, এটি প্রাইমারির যারা ভিজিট করে, ওকে, মানে অ্যাসিস্ট্যান্ট কয়েকটা প্রাইমারির হেড থানা টিচারকে যারা এডুকেশন। চালায়, তারা হচ্ছে এটিইও এই পদে আসছে, সহকারী উপজেলা বা থানা শিক্ষা অফিসার। আর এটা এটাকে বলে সরাসরি পরীক্ষা দেওয়া যায় না? অ্যাসিস্ট্যান্ট থানা এডুকেশন হ্যাঁ অফিসার, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ। সরাসরি নেয় 40%, আর সম্রাট। প্রাইমারির হেড টিচারদের মধ্য থেকে নেয় 60%। এটা সরাসরি পরীক্ষা হয়। যারা প্রাইমারিতে চাকরি করে তাদের থেকে 60%, আর যারা চাকরি করে না ফ্রেশ, তাদের থেকে নেয় 40%। বুঝাইতে বুঝাইতে পারছি? জি জি স্যার স্যার, জানতাম। ওকে, মাথায় রাখবেন, এটা কিন্তু মোটামুটি ভালো একটা পদ আর কি, প্রাইমারি হেড টিচারদের উপর দশম গ্রেড খবরদারি করা স্যার। যায়। স্যার দশম গ্রেড। হ্যাঁ হ্যাঁ, বিষয়টা এটাই। তো যাই হোক, খেয়াল করে দেখেন, এটা আচ্ছা। দশম গ্রেড অবশ্য, তবে সরকারি যেহেতু এই জন্য দশম গ্রেড হইলেও ভালো জব একটা। এবার হ্যাঁ আসেন, স্যার। আমরা পরেরটাতে যাচ্ছি। একটু পরেরটাতে যাই, আমরা আমরা একটু দেখি, একটা দুইটা অঙ্ক ভুল থাকতে পারে এখানে, তো যাই হোক, ভুল থাকলে একটু দেখে নেবেন। আচ্ছা দেখেন, এবার এবার আমরা এই ক্যাটাগরিতে যাচ্ছি। মনে হয় ভিডিওটা কেটে যাবে, আপনারা পুনরায় কানেক্ট দিয়ে নেবেন, হ্যাঁ। আচ্ছা, 26 নম্বর অঙ্কটা দেখেন। এখানে কয়টা রাশি আছে? তিনটে তিনটে রাশি স্যার। স্যার। আচ্ছা, ভিডিওটা কেটেই যাক, দেন আমি অঙ্কটা করানো শুরু করি, নাহলে আবার ঝামেলা হয়ে যাবে। ভিডিওটা কেটে যাক। ওকে, তো আমরা 26 নম্বর অঙ্কটা এবার করার চেষ্টা করব। কয়টা রাশি? তিনটা। প্রথম রাশি, দ্বিতীয় রাশি, তৃতীয় রাশি, ওকে, তৃতীয় তিনটা রাশি। রাশি আছে। তাহলে আমরা প্রথম রাশি লিখলাম, হ্যাঁ। আচ্ছা একটু দেখি, এটা শেষ। ওকে, তো আমরা প্রথম রাশি লিখবো শুরুতে, এটা প্রথম রাশি। প্রথম রাশি কি আছে? এ স্কোয়ার মাইনাস 3a। আচ্ছা, এবার দ্বিতীয় রাশি কি আছে? স্কোয়ার মাইনাস নাইন। মাইনাস 9। মাইনাস আর 9। তৃতীয় রাশি কি আছে? এ স্কোয়ার স্কোয়ার মাইনাস মাইনাস ফোর ফোর প্লাস এ থ্রি প্লাস 3, তিনটা রাশি আছে, হ্যাঁ। আচ্ছা, প্লাস তাহলে 3। তিনটা যেহেতু রাশি আছে, তার মানে আমরা গসাগু বের করতে চাই। দেখেন, গসাগু এটা বের করতে চাই, তো আমি ব্লার করলাম। তাহলে বলেন তো, এখানে কি কমন নেওয়া যায় এই দুইটার মধ্যে থেকে? মানে এ মাইনাস, ভালো কথা, গেল এটা শেষ। এখন এটাকে এ স্কোয়ার মাইনাস 3 এর স্কোয়ার করা যায় কিনা? জি অবশ্যই। স্যার। স্যার জি রাইট। তাহলে বলেন তো, a+3 একটা, a-3 একটা, না বুঝলে কিন্তু জিজ্ঞাসা করবেন, গেল একটা শেষ।
এবার আসেন বলেন তো এখানে মিডল টার্ম করা যায় কিনা? এ স্কোয়ার মাইনাস জি স্যার। থ্রি এ মাইনাস এ প্লাস থ্রি যায়? জি স্যার। স্যার অবশ্যই যায়। তিন একে তিন, তিন আর একে চার। তাহলে এই দুটার মধ্যে কি কমন যায়? এ। এ তাহলে কমন এ যায় স্যার। মাইনাস থ্রি থাকে। এই দুটার মধ্যে কি কমন যায়? মাইনাস ওয়ান। তাহলে এ মাইনাস থ্রি থাকে। তাহলে এইটা আর এইটা, এ মাইনাস ওয়ান একটা, আর এ মাইনাস থ্রি, এ মাইনাস থ্রি, তার মানে এ মাইনাস থ্রি একটা গেল। এবার আসেন কি খুঁজে বের করব? মিল। মিল। মিল স্যার এ খুঁজে বের মাইনাস করবো। থ্রি। আচ্ছা বলেন তো বাইরেরটা আগে দেখবেন যে এ আছে, বাইরে কি এখানে কোনো কিছু আছে? নাই না স্যার। স্যার। না না স্যার। তাহলে এটা নিবেন না। বাইরে অবশ্যই বাইরে খেয়াল করতে হবে। এ মাইনাস থ্রি আছে, এ মাইনাস থ্রি আছে, এ মাইনাস থ্রি আছে, তিন জায়গাতেই থাকতে হবে কিন্তু। নিলাম এ মাইনাস থ্রি। এ প্লাস থ্রি এখানে কি আছে বলেন? না স্যার। না স্যার। নিব না, বাদ। এ মাইনাস ওয়ান এখানে আছে, কিন্তু এখানে কি আছে বা এখানে কি আছে? নাই। নাই নাই স্যার। স্যার। নেব না, বাদ। তাহলে উত্তর কি? এ এ মাইনাস মাইনাস থ্রি। থ্রি। এ মাইনাস থ্রি। দেখেন অঙ্ক কিন্তু খুব কঠিন না, সহজ আছে। এ মাইনাস থ্রি হচ্ছে অ্যান্সার। এই যে দেখেন বি নম্বর অপশনটা রাইট। এটা 11তম শিক্ষক নিবন্ধনে আসছে। কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। ওকে, এক্স্যাক্টলি। অঙ্ক হয়ে গেছে এটা। এবার আসেন আমরা আস্তে আস্তে একটু পরেরটাতে যাচ্ছি। আচ্ছা বলেন তো দেখি, এবারে আমি যদি বলি 25 নম্বর অঙ্কটা আপনারা পারবেন কিনা? বলেন তো দেখি একই রকম ধাঁচের অঙ্ক কিনা? হ্যাঁ স্যার। জি স্যার। জি এটা পারবেন। এটা আর আমি করাইলাম না, এটা এইচডব্লিউ থাকলো, আপনারা করবেন বাসায় গেল। এবার আসেন আরেকটাতে যাই। আচ্ছা এবার আসেন পরেরটা দেখেন, 24 নম্বরটা। বলেন তো দেখি এটা পারা যাবে কিনা? স্যার সহজ আছে, যাবে স্যার। সহজ আছে। স্যার যাবে লাস্ট যাবে। যে হ্যাঁ, রাশিটা এক্স প্লাস ওটাকে ওভাবেই রাখবো না? এক্স প্লাস টু তেই তো রাখবো। হ্যাঁ, এটা তো হ্যাঁ। আর কোনো ক্যালকুলেশন না না, আর হচ্ছে না। কোনো, আচ্ছা এই অঙ্কটা আমি করে দিচ্ছি, একটু ভালো করে খেয়াল করেন। আচ্ছা কে জানি প্রশ্ন করছে, আমি প্রশ্নটার উত্তর দিই। স্যার পূর্বে রেকর্ডিং ক্লাসগুলো দিলে ভালো হয়। আচ্ছা ঠিক আছে, দিয়ে দেবো আমি। দেখেন আমি হচ্ছে কন্টিনিউ করতেছি 24 নম্বরে। হ্যাঁ, একটু জানানোর প্রয়োজন আছে। আচ্ছা প্রথম রাশি কি আছে? এক্স এক্স এক্স। মাইনাস মাইনাস টু টু। স্যার। দ্বিতীয় রাশি কি আছে? এক্স স্কোয়ার এক্স মাইনাস স্কোয়ার ফোর। মাইনাস হ্যাঁ, আর তৃতীয় রাশি কি আছে? এক্স এক্স প্লাস প্লাস টু। টু। এক্স প্লাস টু। খেয়াল করে দেখেন এখানে কি কোনো কিছু করা যায়? না স্যার। আচ্ছা Yes, এই sir. দ্বিতীয় রাশিতে করা যায় এক্স স্কোয়ার মাইনাস টু এর স্কোয়ার, তার মানে এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস টু, তাই না? জি জি স্যার। স্যার। এটা যায়। তৃতীয় রাশিতে খেয়াল করে দেখেন তো কিছু করা যায়? না স্যার। না স্যার। যায় না। এবার তাহলে আমরা লিখতে পারি কি? নির্ণেয়। কি লিখবো? নির্ণেয় গসাগু। গসাগু। ওকে, গসাগু আমরা বের করব। আচ্ছা বলেন তো এক্স মাইনাস টু এখানে আছে, এখানে আছে, এখানে কি আছে? না স্যার। তাহলে নিব না। না। সব জায়গাতেই থাকতে হবে গেল। এক্স প্লাস টু এখানে আছে, এখানে আছে। বলেন তো দেখি এখানে কি আছে? না স্যার। না স্যার। নেব না। আচ্ছা আর কিছু থাকলো বলেন তো, সব কাটা চলে গেল কিনা? জি জি স্যার স্যার। তাহলে সব। ওয়ান। তাহলে ওয়ান হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, যদি কোনো কিছুই কমন ওয়ান না স্যার। থাকে তাহলে অ্যান্সার কি? ওয়ান। ওয়ান। মনে রাখতে হবে। এই জন্য অঙ্কটা আমি করাই দিলাম। যদি কোনো কিছু কমন না যায়, কোনো কিছু কমন না যায়, তাহলে কি করব আমরা অ্যান্সার হিসেবে? অ্যান্সার ওয়ান। হিসেবে ওয়ান। ঠিক আছে, অ্যান্সার হিসেবে ওয়ান কাকে নিব? ওয়ানকে নিব। ক্লিয়ার? প্লাস জি টু স্যার। হলে জি স্যার। আচ্ছা কি বলেন, বলেন আর একটু বলেন, কে জানি কি বলতেছিলেন? বললাম যে এক্স প্লাস টু হলো আবার এক্স মাইনাস টু। আচ্ছা দাঁড়ান, আমি তাহলে আপনাকে আপনার জন্য আরেকবার বলতেছি, দেখি আমি একটু মুছে দেই। হ্যাঁ, আরেকবার আরেকবার দেখেন। আচ্ছা দেখেন, দেখতে পাচ্ছেন তো নাকি? জি জি। স্যার। ওকে, তো খেয়াল করেন আমি কিভাবে অ্যান্সারটা বের করবেন। আমি কি বলছিলাম, কি থাকতে হবে? কমন। কমন মানে কি? সবগুলোতেই আছে, তাই না? থাকতে হবে। থাকতে হবে, সবগুলোতেই থাকতে হবে। আচ্ছা এক, তাহলে কয় জায়গায় এটা, কয়টা রাশি আছে বলেন তো দেখি এখানে? তিনটে রাখি। তিনটা। তাহলে তিনটার সবগুলোতেই থাকতে হবে মানে কি? তিন জায়গাতেই থাকতে হবে। আচ্ছা বলেন এখানে এক্স মাইনাস টু আছে, এখানে এক্স মাইনাস টু আছে, এখানে কি আছে তৃতীয় রাশিতে? না স্যার। নাই। তাহলে নিতে পারবেন এক্স মাইনাস টু কে? না। আমরা বাদ গেল। এত ঘুম এবার আসেন, এক্স প্লাস টু এখানে আছে, দ্বিতীয় রাশিতে আছে, তৃতীয় রাশিতে আছে। আচ্ছা বলেন তো দেখি প্রথম রাশিতে কি আছে? না স্যার। তাহলে নিতে পারবেন এক্স প্লাস টু? পারবেন নিতে? না। না স্যার। সম্ভব না। যদি সম্ভব না হয় তাহলে অ্যান্সার কি?
ওয়ান। শেষ। ঠিক আছে, এইভাবে আমাদেরকে স্যার অ্যান্সারটা খুঁজে বের করতে হবে। গেল, এটা শেষ। এবার আসেন আর একটা। দেখেন আমি দেখাচ্ছি একটু। 23 নম্বর অঙ্কটা আপনাদের পারার কথা। পারবেন না বলেন তো দেখি? দেখেন তো দেখি পারা যাবে কিনা। যাবে স্যার। জি স্যার, এটা সহজ আছে, পারবো তো। ওকে, পারবো একটু তো। সহজ আছে। আচ্ছা, এরপরে আমি আর একটা দেখাচ্ছি। 22 নম্বরটা আপনারা পারবেন। আচ্ছা, আপনারা আগে প্র্যাকটিস করেন আজকে, হ্যাঁ। আজকে এখানে 30টা অঙ্ক আছে, আমি যেগুলো করে দিচ্ছি তো ভালো, আর যেগুলো করে দিচ্ছি না সেগুলো আপনারা দেখবেন প্র্যাকটিস করার সময় যদি না পারেন, দেন টুকে রাখবেন যে কোনটা অঙ্ক পারতেছেন না, আমরা সামনের দিন ক্লাসে সেই অঙ্কগুলো স্যার ওই বিস্তারিত আলোচনা করব। 30 নম্বর অঙ্কটা। কয় নম্বর অঙ্কটা, কয় নম্বর? 30 30। 30, 30। এটা এটা জি স্যার। এটা এটা ফাংশনের। ওকে, এই জন্য আমি এটাকে আপাতত অ্যাভয়েড করলাম। এটা হচ্ছে মিডিয়াম বা হার্ড লেভেলের, আজকে আমরা ইজি লেভেলগুলো ট্রাই করতেছি। ঠিক স্যার আছে, একটা কথা ছিল। হ্যাঁ বলেন। স্যার অনুজা বলছি। স্যার বাস্তব সংখ্যায় আমার একটু সমস্যা ছিল, আপনি বলছিলেন একটা ক্লাস দিবেন। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ মনে করে দেন, আপনি টেক্সট দিন আমাকে, হ্যাঁ। আচ্ছা। জি ঠিক আছে। দেখো এবার এবার কি আমরা হচ্ছে ফাংশন? স্যার স্যার 27 নম্বর অঙ্কটা কি 27 নম্বর, আচ্ছা আমি আমি দেখতেছি, এক এক করে দেখতেছি, হ্যাঁ। স্যার পারা যাবে? আচ্ছা, স্যার 27 নাকি? পিডিএফটা গ্রুপে দিলে ভালো হতো স্যার। 27 স্যার স্যার পারা যাবে? পারা যাবে না? সূত্র স্যার প্রয়োগ স্যার করে সাত সবগুলাতে কি বসাবেন? সূত্র পারা স্যার। যাবে স্যার? পারা যাবে। আপনারা আগে ট্রাই করেন, দশম নিবন্ধনের অঙ্ক তো ট্রাই করেন, হ্যাঁ। আর না, এখানে তো জি অ্যান্সার স্যার। আছেই, বলেন তো ক্লিক করলে অ্যান্সার বের হয় কিনা? বের হয় না? জি স্যার। এটা একটু সমাধান দেন 27। সমাধান পিডিএফটা দিব। কি দিছেন স্যার? আচ্ছা ঠিক আছে। স্যার PDF পাইনি। স্যার 27টা করে দেন স্যার, সমাধান আচ্ছা করে আমি দেন। দিয়ে দিব, পিডিএফ দিয়ে দিব, কোনো সমস্যা নাই। 27, আচ্ছা করে দিচ্ছি। আচ্ছা, প্রথম রাশিতে কি আছে? এক্স এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার ওয়াই মাইনাস স্কোয়ার। ওয়াই দ্বিতীয় রাশিতে কি আছে? এক্স এক্স প্লাস এক্স ওয়াই। প্লাস প্লাস ওয়াই হোল তৃতীয় স্কোয়ার। রাশিতে কি আছে? এ এক্স কিউব 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 প্লাস 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 এক্স প্লাস ওয়াই আচ্ছা, কিউব। ওকে, ভালো কথা। এটা আছে তিনটাতে। এবার দেখেন, আমরা করতে চাই অঙ্কটাকে। তাহলে কি বের করতে বলছে সেটা আগে দেখি, লসাগু নাকি গসাগু? গসাগু স্যার। গসাগু। গসাগু বের করতে মানে মিল খুঁজে বের করতে হবে। আচ্ছা বলেন তো, এখানে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই হয় কিনা? জি জি স্যার। স্যার। জি স্যার। এখানে কয়টা এক্স প্লাস ওয়াই আছে বলেন তো? দুইটা। স্যার। দুইটা। 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 এভাবে লিখতে হবে সূত্র। মানে এইটা ভেঙে আসলে সূত্র হয়, যেহেতু আমরা মিল খুঁজে বের করি তাই এইভাবে করতে হবে। পরেরটা আসেন, তৃতীয় রাশিটা। বলেন তো, এটা এক্স এক্স প্লাস প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার এক্স। মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার হবে কিনা সূত্র? স্যার। জি একটু স্যার। আগেই তো আমরা করলাম এই ধরনের একটা। আচ্ছা বলেন, এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই আছে তিনটাতে। জি জি। স্যার। জি স্যার। জি স্যার। নিলাম এক্স প্লাস ওয়াই, নিলাম একটা, ভালো কথা। এক্স মাইনাস ওয়াই এখানে নাই, কাটা। এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এখানে আছে, কিন্তু এখানেও নাই এখানেও নাই, এটা কাটা। তাহলে এক্স প্লাস ওয়াই তো নিয়েই ফেলছি, তাহলে এটাও বাদ। তাহলে কি অ্যান্সার বলেন? এক্স এক্স প্লাস ওয়াই প্লাস স্যার। ওয়াই। এক্স প্লাস ওয়াই, শেষ অ্যান্সারটা। অ্যান্সারে স্যার ভুল আছে কিনা আমি জানি না, বলেন। দ্বিতীয় রাশিতে এই যে আপনি এ প্লাস বি হোল স্কয়ার, এটা কি মানে? এটা তো বুঝতে পারলাম না। আচ্ছা মানে এই খেয়াল যে করেন, আপনি এ ভালো কথা প্লাস বি বলছেন। ইন্টু এ প্লাস বি দিলেন। আচ্ছা দেখেন, একটু আমি বলি। এক্স আমি স্কোয়ার। বলছি যে লসাগু গসাগুর সময় সব সময় কি ব্যবহার করবেন? সূত্র মিল। ব্যবহার সূত্র। করবো। সূত্রটা ব্যবহার করবেন। দেখেন, এই যে এ প্লাস বি হোল স্কোয়ার মানে কি বলেন তো দেখি? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার কিনা? জি জি স্যার। এটা। আচ্ছা বলেন জি। এবার, এইটা যদি আপনি লিখেন, এইটাকে বলেন তো দেখি, এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার লেখা যায় কিনা? জি। স্যার। এটা কিন্তু মিডল দুইটা টার্ম, এ এটা বি। কি টু এ বি বলেন? আছে না, এই এটা জন্য কি? তো দুইটা AB। এ বি এটা কি? প্লাস এ বি। জি। এটা মিডল টার্ম। মেডেল। এটা কি করলাম মিডল বলেন, এটা টার্ম। কি করলাম? মিডল টার্ম। মিডল মিডল। টার্ম। আচ্ছা বলেন তো, এই দুইটার মধ্যে কি কমন নেওয়া যায়? স্যার এ এ। স্যার। এ। তাহলে এ প্লাস এ বি। বি। বলেন তো, এই দুইটার মধ্যে কি কমন নেওয়া যায়? বি। এ বি। স্যার। তাহলে এ প্লাস বি। আচ্ছা বলেন তো, এ প্লাস বি দুইটার মধ্যে একটা, আর বাইরে আছে আর এ এ আর এই বি, তাহলে এ প্লাস বি। বুঝতে পারছেন ঘটনাটা কি হয়েছে? জি 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 স্যার। স্যার। আবার আমরা এইটাকে এভাবেও লিখতে পারি, কিভাবে সেটা?
সেটা হচ্ছে এই যে এ প্লাস বি তার উপর হোল স্কোয়ার। আচ্ছা বলেন তো 5-এর উপর স্কোয়ার মানে কি কয়টা 5 আছে? দুইটা দুইটা। পাঁচ স্যার। তাহলে বলেন তো দেখি এ প্লাস বি হোল স্কোয়ার মানে কয়টা এ প্লাস বি আছে? দুইটা। দুইটা স্যার। এটাকে যদি আমরা দুইটা। গুণ করি, বলেন তো এ দ্বারা এ কে গুণ করলে কি হয়? এ স্কোয়ার স্কোয়ার এ দ্বারা বি কে স্কয়ার গুণ করলে কি হয়? এ এবি বি বি এবি। দ্বারা এ কে গুণ করলে হয় এ বি। আর বি দ্বারা বি কে গুণ করলে কি হয়? বি 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 স্কোয়ার স্কোয়ার। স্কয়ার। তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার হয় কিনা আবার মূল সূত্রটা? হ্যাঁ স্যার। স্যার এই জন্য আমরা যেহেতু কমন খুঁজে বেড়াই, কি খুঁজে বেড়াই? কমন। কমন। কমন এই জন্য আমরা জাস্ট এইভাবে লাইনটাকে লিখছি। তো সেক্ষেত্রে যদি এ মাইনাস বি হোল স্কোয়ার থাকে, কি করব? এ মাইনাস বি ইন্টু এ এ মাইনাস মাইনাস বি। বি। যদি এ প্লাস বি হোল স্কোয়ার থাকে তাহলে কি লিখবো? এ প্লাস বি ইন্টু এ প্লাস এ বি। প্লাস বি ইন্টু এ প্লাস বি। ক্লিয়ার বিষয়? বুঝতে পারছেন? এটা লসাগু জি। গসাগু করার সময় এই প্যাটার্নেই রাশিগুলোকে লিখতে হয়। বুঝে যাবেন আপনি জি যখন কয়েকটা অঙ্ক করবেন। আচ্ছা, ইনসার। এবার আসেন, এবার আসেন আমরা দেখি এক এক করে ফাংশনগুলো বাদ দিয়ে আমরা বাকিগুলো করে ফেলবো। দেখি আরো জি আছে স্যার। কিনা। স্যার হ্যাঁ বলেন। কয়টা স্যার কয়টা করাবেন? এক আর ঘন্টা শেষ করে দেবো আজকে ক্লাস। একটু সর্দি লাগছে আমার তো, একটু কাশি আসতেছে, এই জন্য জি শেষ করে স্যার। দেবো আজকের ক্লাসটা। আচ্ছা, এই যে দেখেন এটা এলসিএম। আচ্ছা, এলসিএম মানে কি বলেন তো দেখি? লোয়েস্ট লসাগু কমন স্যার। ফ্যাক্টর। লসাগু। লোয়েস্ট এলসিএম ইংরেজি পূর্ণরূপ কি এলসিএম এর? স্যার। লোয়েস্ট কমন লোয়েস্ট কমন ফ্যাক্টর স্যার। ফ্যাক্টর? ফ্যাক্টর মাল্টিপল। বলা যাবে না, লোয়েস্ট মাল্টিপল কমন স্যার। মাল্টিপল। মাল্টিপ্লিকেশন। লোয়েস্ট কমন কি? মাল্টিপ্লিকেশন। 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 কেননা এটা মানে হচ্ছে গুণিতক। এটা গুণিতক। মানে কি? গুণিতক। গুণিতক। আর গুণিতক। গণিত। গুণিতকের ইংরেজি হচ্ছে মাল্টিপ্লেয়ার। মাল মাল্টিপ্লেয়ার মানে যে গুণ স্যার করে আর কি। গণিতক বা এবং মাল্টিপ্লিকেশনও আমরা বলতে গুণনীয়কের পারি মধ্যে নাউন কি পার্থক্য? হিসাবে। দুইটাই নাউন, মাল্টিপ্লিয়ার বা মাল্টিপ্লিকেশন। তো এলসিএম তে হচ্ছে আপনারা লিস্ট মানে লোয়েস্টও বলতে পারেন, লিস্ট কমন লোয়েস্ট মাল্টিপ্লিকেশন। কমন। আচ্ছা, এবার দেখেন কি বলা যায় এটাকে। 1 - a², 1 - a, 1a - 1 তার উপর হোল স্কোয়ার। যাই হোক, এটা আমরা পরে করব। আমি জাস্ট একটু বলে দিলাম আপনাদেরকে। এবার দেখি আমরা গসাগুর অ্যান্সারটা আমরা বের করতে পারি কিনা। আচ্ছা, 15 নম্বর ট্রাই করবেন। হ্যাঁ, 15 নম্বর সহজ আছে, করে দিলাম না। আমি যেগুলো গসাগুর ক্ষেত্রে, আজকে গসাগু নিয়ে যেহেতু স্যার আলোচনা এখন করতেছি আর, শুধু মানে আজকে শুধু গসাগু হ্যাঁ আজকে করাবেন? গসাগুই থাক, সামনের দিন লসাগু হবে। আচ্ছা, এই অঙ্কটা স্যার কিন্তু একটু কঠিন আছে, একটু কি বলেন? কঠিন আছে স্যার। এই কঠিন জায়গাটা একটু তো। প্রবলেম হবে আপনাদের, তো এই কারণে আপনাদের এই অঙ্কটা পরে করে দেবো। আপনারা যদি নিজেরা করতে পারেন 14 নম্বর তাহলে করবেন। 13 নম্বর কি করে দিছি আজকে আমি? হ্যাঁ করে দিছি, হয়ে গেছে। আচ্ছা, 12 নম্বর করে দিছি? জি না, স্যার 12 নম্বর। করা না হয়নি, স্যার কিন্তু 12 নম্বর। সূত্র, সূত্র তো জানেন। এ কিউব মাইনাস বি কিউব আর এ কিউব প্লাস বি কিউব, এটা জাস্ট সূত্রের মাধ্যমেই হবে। তাহলে এক কাজ করেন আপনারা, হ্যাঁ আপনারা আজকে অঙ্কগুলো জাস্ট ক্যালকুলেশন করেন। ক্যালকুলেশন মানে হচ্ছে আমি পিডিএফটা দিয়ে দিচ্ছি আপনাদের, অঙ্কগুলো ক্যালকুলেশন জি করার স্যার। পর আপনারা হচ্ছে সামনের দিন হচ্ছে আমাকে জানান যে কোন কোন অঙ্কগুলো প্রবলেম হচ্ছে। এখানে 30টা অঙ্ক আছে। পাশাপাশি কারো কাছে যদি লসাগু গসাগুর, বীজগণিতের লসাগু গসাগুর আলাদা ধরনের অঙ্ক থাকে, তাহলে এগুলো আমাকে পার্সোনালি আপনারা সেন্ড করবেন, যাতে করে এই শিটে আমি আরো ইনক্লুড করে দিতে পারি। তাহলে আপনাদের আরো সুবিধা হবে। তো প্রথম ওকে দিকে স্যার। যে দুইটা অঙ্ক আছে, 1 নম্বর আর 2 নম্বর, এই দুইটা অঙ্ক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, বিভিন্ন পরীক্ষায় কিন্তু আসে। এই যে দেখেন রিসেন্ট 31/5/2024, একেবারেই 2024 সালের অঙ্ক। এটা 2022 সালের অঙ্ক, 19 সালের অঙ্ক, সিরিয়াল অনুযায়ী কিন্তু আছে অঙ্কগুলো। সাল অনুপাতে এখানে সিরিয়াল করা আছে। আপনারা যদি খেয়াল করেন তাহলে তাহলে আপনারা সিরিয়ালটা দেখতে পাবেন। এই যে 19-এর পরে এই যে দেখেন 22 সালের অঙ্ক। ওকে, এই যে দেখেন এটা 22 সালের অঙ্ক। মানে রিসেন্ট অঙ্কগুলো আমরা রাখছি, খুব বেশি ব্যাকডেট না। তবে নিচের দিকে মনে হয় মানে ইতিপূর্বের বেশ কিছু অঙ্ক আছে। এই যে দেখেন 2004 সালেরও কিন্তু অঙ্ক আছে। ঠিক আছে, এটা দুই স্যার হাজার চারে আসছে। হ্যাঁ বলেন। স্যার এই 2 নম্বরের মধ্যে কি আপনি করছেন? জি জি জি, হ্যাঁ আচ্ছা। যে আপনার এই শীটের 1 বা 2 এই হ্যাঁ। নাম্বারের মধ্যে কি আপনি করছেন প্রথম দিকে? মানে আমি একটু জয়েন করতে না দেরি না না হয়েছে না, তো এক এই দুই জন্য। আমি করিনি, আমি সামনের দিন করব। হয়তো আমি 5-6টা বা 7টা অঙ্ক করে দিলাম আজকে। আর বাকি যে অঙ্কগুলো আছে, এই অঙ্কগুলো আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন। ঠিক আছে, প্র্যাকটিস করে আমাকে জানাবেন নেক্সট হচ্ছে দিন যে কোন কোন অঙ্কের সমস্যা হচ্ছে। আর আপনারা সবাই
কাইন্ডলি একটু মানে পড়াশোনা করেন। লসগু গসগু যেহেতু ক্লাস হচ্ছে, এই চ্যাপ্টারটা আপনারা পড়াশোনা করেন। কোথায় কোথায় প্রবলেম বের হচ্ছে সেগুলো আমাকে হচ্ছে জানান। আর কারো যদি কোনো প্রবলেম থাকে বা কোনো কিছু যদি বলতে চান আমাকে একটু লিখে জানান। হ্যাঁ, আমি একটু আজকে ক্লাসটা শেষ করে দিচ্ছি তাড়াতাড়ি। ওকে, ঠিক আছে, তাহলে ভালো ওকে থাকবেন স্যার। সবাই। আদাব স্যার। আদাব।